সুন্দর করা জায়গাটা দেখো, দারুণ করা, পুরো দেয়ালটায় প্লান্টস দিয়ে একদম ফুলফিল করা গাইস, দারুণ লাগছে। তারপর একটা জিনিস দেখাচ্ছি, বাঘ মামা, টাইগার, ওই যে হ্যাঁ ঠিক এরকম ডাকে টিবেটিয়ান গোট, টিবেটিয়ান ডিয়ার সম্ভবত, আমি ভুল বলছি, দেখে নিতে হবে। আচ্ছা এটা হিমালয়ান গোরেল, দুটোই আগে আমার দুটোই ইনফরমেশন ভুল, এটা হচ্ছে হিমালয়ান গোরেল। কোথায় গেল এই যে গোরেল? চলো দেখা যাক, আর নতুন নেওয়ার খুব কম টাইম, এরপরে কি। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তো ঘুম থেকে আজকে দেরি করে উঠেছি 10টা নাগাদ, আর উঠে একটা সুন্দর ভিউ পেয়েছি, ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার। কাছ দিয়ে দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, কিন্তু আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এবার দেখি কোথায় যাওয়া যায় এখান থেকে। প্রথমে তো ব্রেকফাস্ট করবো, ইচ্ছা আছে গ্লিনেসে করার। দারুণ লাগছে, কাছ থেকে লাগুক যাই হোক, এই রুমের থেকে কাঞ্চনজঙ্ঘা দেখাটা কিন্তু দারুণ লাগছে। তো ফাইনালি চলে এসেছি হচ্ছে আবার গ্লিনেসে। বলেছিলাম বার্গার খাবো, কিন্তু বার্গার খাচ্ছি না। একটু আগে ছেলে একটু জ্বর ঠর হয়েছিল, তো ওষুধ হয়েছিল, এখন ঠিক আছে। তো অনেক দেরি হয়ে গেল, আমরা খাচ্ছি আজকে চিকেন ডিলাইট পিজা। তো এটা কেমন খেতে হবে সেটা জানাচ্ছে, আমার মনে হচ্ছে অসাধারণ খেতে হবে। আমি এখানে এর কোনো আমি মানে রিভিউ দেওয়ার আমার কোনো যোগ্যতাই নেই। এটা নামি দামি জায়গা, আর এটা দুর্ধর্ষ খেতে হবে। চলো ভালো করে দেখাচ্ছি। চলো বাকিটা খেয়ে নিয়ে জানাচ্ছি। তীর্থ চলে আসো। বুঝছো মনে থেকে বেরোনোর সময় হলো, এখন প্রায় 1.5-2 ঘন্টা এখানেই কেটে গেল। এবার যাই চিড়িয়াখানা, কখন যাই পৌঁছাই। চলো। ওইটা হচ্ছে দার্জিলিং ম্যাল, ঠিক আছে। তো ম্যালের আমরা লেফট ধরে পুরো এগিয়ে যাচ্ছি হচ্ছে সোজা, এখান থেকে যাবো সোজা জু। আর ঠিক এই পাশটা হচ্ছে দার্জিলিং মাল রোডের বাজার, আর ঠিক ওই পাশটা হচ্ছে মহাকাল বাজার আর মহাকাল মন্দির। তো এই আমরা কিন্তু মহাকাল বাজার কিংবা মহাকাল মন্দিরের দিকে যাচ্ছি না, আমরা কিন্তু ম্যাল থেকে উঠে ম্যাল থেকে যে লেফট রাস্তাটা চলে যাচ্ছে ওই লেফট দিয়ে সোজার দিকে এগোচ্ছি। পাইন ট্রিজ, মেফেয়ার বলো, লিটল টিবেট বলো, আরজে রিসর্ট বলো, এখান থেকে আই লাভ দার্জিলিং। অবশ্যই ভাই, বাঙালির ইমোশনের জায়গা লাভ। দার্জিলিংকে ভালোবাসো না খুব কম মেমোরিয়াল লোক হতে পারে। আই লাভ দার্জিলিং। তো এসে পৌঁছালাম, জাস্ট এন্ট্রি করালাম, মাত্র 1 ঘন্টা বাকি আছে। সেটার একটু শরীরটা ঘ্যান ঘ্যান করছে বলে ঢুকেই প্রথমে কার দর্শন পেয়ে গেছি, দেখো ডিয়ার ঘুমাচ্ছে, অক্লান্ত, অনেক কাজ ফাজ করে দিয়েছে আর ঘুমাচ্ছে। উনি হেঁটে হেঁটে আসছেন আর ইনি আরামসে ঘুমাচ্ছেন। হ্যাপি বাবা, ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখো, বিয়ার, বি ফর বিয়ার, দেখো ঘুমাচ্ছে। চলো আর কি কি আছে দেখা যাক। টিবেটিয়ান গোট,
টিবিটিয়ান ডিয়ার সম্ভবত, আমি ভুল বলছি, দেখে নিতে হবে। আচ্ছা, এটা হিমালয়ান গোরেল। দুটোই আগে আমি দুটোই ইনফরমেশন ভুল। এটা হচ্ছে হিমালয়ান গোরেল। কোথায় গেল এই যে গোরেল? চলো দেখা যাক, আর নতুন আর খুব কম টাইম। আচ্ছা, হিমালয়ান থার প্রচুর, অনেকগুলো আছে। পুরো জায়গায় একাই এরা সাম্রাজ্য করেছে। দার্জিলিং মারুতে প্রচুর হর বলে কোনো প্রজাতি, দেখা যাক। হিমালয়ান থারের মতনই, কিন্তু এদের শিংটা আলাদা। কোথায়? মাংকি, মাংকি, মাংকি। কুয়ের ভেতর দিয়ে দার্জিলিং টয় পাড়টা কিন্তু খুবই লাগছে। এই দেখো, মাস্ক চিন বলে প্রজাতি করলেই রয়েছে। কোথায় ডিয়ার? ডিয়ার কোথায়? কোথায় ডিয়ার? ছোট ছোট ডিয়ার, কিন্তু এটা ডিয়ার নয়, এটা নাম হবে কিছু। এতক্ষণে ঘুরছিলাম, এবার দেখো লেপার্ড। এগিয়ে চলো, ওরা গায়ে এসে করে দেয়। আসছে আসছে আসছে। সুন্দর করা জায়গাটা দেখো, দারুণ করা, পুরো দেয়ালটায় প্লান্টস দিয়ে একদম ফুলফিল করা, গাইস দারুণ লাগছে। তারপর একটা জিনিস দেখাচ্ছি, বাঘ মামা, টাইগার, ওই যে হ্যাঁ ঠিক এরকম ডাকে টাইগার। যা করছে দেখতে পাচ্ছ তো, টাইগার করে দেখে আমার আর ভিডিও করা সম্ভব হচ্ছে না কোইভাবে। চলো যতটা পারলাম দেখালাম। উফ, টাইগার। গুড মর্নিং গাইস। আগের দিন লাস্ট অব্দি তোমাদের জু অব্দি দেখাতে পেরেছি, তাই জন্য খুব দুঃখিত, কেননা কালকে সন্ধ্যাটা খুব খারাপ গেছে। জন্য সকালটা ভালো করে শুরু করছি কাঞ্চনজঙ্ঘা দেখিয়ে। অ্যাকচুয়ালি কালকে আমার ছেলের প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো এবং কোনো মুড ছিল না আর কোনো ব্লগ করার। মা টেন্সড হয়ে গেছিলো, তো এখন অবধি জ্বর আছে। তো কালকের দিনটা মোটামুটি সন্ধ্যাটা খুব একটা ভালো যায়নি। রাত্রিবেলা আমরা সেরকমভাবে কোনো ডিনার করিনি, কোথাও যাইনি। তো সকালে আজকে ঘুম থেকে উঠে গেছি, ডিসিশন নিয়েছি দার্জিলিং আর থাকবো না, বেরিয়ে যাবো। তো আমি গিয়ে একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছি, রিজার্ভ করে কার্শিয়াংয়ের দিকে নেমে যাচ্ছি। আর কার্শিয়াংয়ে যেতে যেতে যা হবে না হবে সবই দেখা হবো। আর বাকিটা দার্জিলিং দেখাতে পারলাম না, আমি দুঃখিত, আমি সরি। চেষ্টা করবো পরে কোনোবার একবার এসে ভালো করে দেখানোর জন্য। থ্যাংক ইউ। তো হোটেল ফেরিমাউন্ট থেকে এখন বেরিয়ে যাওয়ার পালা। আমি রেকমেন্ড করবো না, খুব একটা ভালো হোটেল না, খুব খারাপও নয়। রেকমেন্ড করবো না হচ্ছে এখানে স্টাফগুলো খুব কম। সামান্য বাচ্চার জন্য একটা আলু সেদ্ধ ভাত করে দিতে বলেছি, টাকা দিয়ে করবে না। আচ্ছা, এই গাড়িটা করে আমরা চলে যাচ্ছি হচ্ছে কার্শিয়াংয়ের দিকে। গাড়ির মধ্যে সব জিনিস লোড হয়ে গেছে, ছেলে ঘুমিয়ে পড়েছে, এবার বেরোচ্ছি, চলো।
রিটার্ন টিকিট করবো বলে ঘুম স্টেশনের সামনে এসে দাঁড়ালাম, পার্কিং গাড়ি ঢোকালাম, জিজ্ঞেস করলাম এখান থেকে কি ট্রেনের টিকিট কাটা যায়? বলছে না দাদা কাটা যায় না, খালি দার্জিলিং থেকে কাটা যায়। যখন আসলাম একটু ঘুম দেখেই যাই। এই যে পেছনে আমার ঘুম স্টেশন, টয় ট্রেনে দেখা পেয়েছি, তাও ডিজেল ইঞ্জিন, কয়লার ইঞ্জিন নয়। দেখাচ্ছি দাও, ওয়ার্ল্ড ফেমাস ঘুম স্টেশন। এটা পৃথিবীর আগে সব থেকে উচ্চতম স্টেশন ছিল, এখন কিন্তু চায়নায় করেছে এক জায়গায়। ছেড়ে দিয়ে না পুকুর দিয়ে দেবে। ও ওখানে স্টিম ইঞ্জিন আছে, চলো। অনেকগুলো ফেমাস সিনেমা কিন্তু শুটিং হয়েছে এখানে। ভালো লাগলো। ভালো করে দেখে নাও, এটা আগে স্ক্রিনশট নিয়ে নেবে যে ঘুম থেকে দার্জিলিং, দার্জিলিং থেকে ঘুম, প্যাসেঞ্জার ট্রেন কটা থেকে কটা, আর এটা হচ্ছে ট্রেন ফেয়ার, এটা ট্রেন ফেয়ার। স্টিম রাইড, ডিজেল রাইড, জয় রাইডও আছে। এখান থেকে আমরা বাঁদিক ধরে চলে যাচ্ছি হচ্ছে কার্শিয়াংয়ের মুখের দিকে, যেখান থেকে আমাদের গন্তব্যস্থল ছিল গিড্ডি পাহাড়। তো এটা ওয়ান ওয়ে করা আছে রাস্তাটা, তো দেখতেই পাচ্ছ আমরা বাঁদিক দিয়ে চলে যাচ্ছি। আর ডান দিক দিয়ে কিন্তু যেই কটা গাড়ি দার্জিলিংয়ের দিকে যাবে সেই কটা গাড়ি ওখান থেকে উঠবে। দেখতে দেখতেই আমরা কার্শিয়াং স্টেশনের সামনে মোড়ে ঠিক রাস্তায় উঠে পড়লাম। আর এখান থেকে আমরা পুরো বাঁদিক ধরে আবার চলে যাচ্ছি হচ্ছে আমাদের গন্তব্যস্থল গিড্ডি পাহাড়ে। তো এই কার্শিয়াং স্টেশন হচ্ছে 4864 ফিট। এক সময় কিন্তু এই কার্শিয়াং স্টেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্টেশন ছিল বাণিজ্যিক ক্ষেত্রে পশ্চিমবাংলায়, যখন এত সুন্দর কিন্তু রাস্তা ছিল না। দার্জিলিং থেকে কার্শিয়াংয়ের দিকে চলে এসেছি, নেমেও গেছি, গাড়ি থেকে সব জিনিসপত্র আনলোড করে ওপরে সব কিছু রুমের মধ্যে সেট করে দিচ্ছি। এবার তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি যে আমরা কিন্তু কার্শিয়াং থেকে ঠিক প্রপার 3 কিলোমিটার, একদম 3 কিলোমিটার দূরে টুয়ার্ডস শিলিগুড়ির দিকে, বলবো না, রোহিণীর রাস্তা, যেটা রোহিণী দিয়ে তোমরা যখন দার্জিলিংয়ে ঢুকবে, ঠিক রোহিণী দিয়ে যদি আসতে হয় তাকে ইউটার্ন মারতে হবে। আর রোহিণী দিকে সোজা যখন তুমি রাস্তায় টয় ট্রেনটা দেখতে পারবে, সেটা চলে যাচ্ছে কার্শিয়াং। তো কার্শিয়াং থেকে আমি টুয়ার্ডস গিড্ডি পাহাড়, জায়গাটার হচ্ছে গিড্ডি পাহাড়। তো নিচে দুটো জিনিস আছে, একটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রজির ওনার মিউজিয়াম, আর একটা হচ্ছে এখানকার ভিউ পয়েন্ট। তো আমরা যে প্রপার্টিটা রয়েছি, প্রপার্টির নাম হচ্ছে অতিথি হোমস্টে। অতিথি হোমস্টে খুব ছোট্ট একটা হোমস্টে, এত বিউটিফুল লাগছে। টোটাল মিলিয়ে এখানে হয়তো 3 থেকে 4টে রুম। মানে তোমরা দেখো খালি জায়গাটা এত চুপচাপ নিশ্চিন্ন করে, কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝট নেই, চুপচাপ সবাই থাকতে পারো। দেখাচ্ছি, ঢুকলাম আমরা, ওইটা পেয়েছি সম্ভবত, ইয়েস ওটা না, সম্ভবত না, ওটাই পেয়েছি আমরা। এখানে আরও দুটো আছে, আর নিচে দুটো আছে, আর ওটা একটা অফিস। আর ওখানে ওই রাস্তাটা হচ্ছে রোহিণী রাস্তা। খুব সুন্দর ভিউ, একটা দারুণ জায়গা, মাস্ট রেকমেন্ডেড জায়গা, আমার তো হেভি লেগেছে। আর একটু সকালবেলা যদি ওয়েদার ক্লিয়ার হয় তখন দেখার মতন থাকবে।
তো আমার দারুণ লেগেছে। এখন আমরা খাবো, লাঞ্চে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে এরকম এখানে হয়ে ঢুকলাম, উঠে ফার্স্ট ফ্লোরেই যেটা নিচ থেকে উপরে দেখালাম, এটা আমাদের রুম। তার ভিউটা এরকম অসাধারণ ভিউ, মানে এটা না বললে, না আসলে পরে তোমাদের বুঝতে পারবে না। আছে, খেলছে, ফল সিলিং করা উডেন ফিনিশ দিয়ে, দারুণ জায়গা। নাইট ল্যাম্প, রিডিং ল্যাম্প না, নাইট ল্যাম্প একটা আছে, একটা ডেস্ক আছে। হ্যালো, আমরা ঢুকে গেছি। কালমেরা আছে, সাফিসিয়েন্ট, এটা ফ্যামিলির জন্য সাফিসিয়েন্ট। ছেলে সকালবেলা 102 জ্বর, তারপরে সে ওষুধ। বাথরুমটা কেমন দেখাই? ফেয়ার এনাফ, ক্লিন এনাফ। গিজার আছে, বেসিন আছে, WC ওয়েস্টার্ন টয়লেট আছে, ফেয়ার এনাফ। তো মোটামুটি সবকিছু এখানে ক্লিন অ্যান্ড ক্লিয়ারই আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, এর রেন্ট পড়েছে আমাদের 1500 পার হেড পার ডে উইথ ফুডিং অ্যান্ড লজিং, ইনক্লুডিং সকালে এসে পৌঁছতে পারিনি, ব্রেকফাস্ট, লাঞ্চ আছে, তারপরে সন্ধ্যেতে একটা হালকা টিফিন আছে, রাত্রে ডিনার আছে। আর আমাদের যেহেতু ননভেজ, আমরা দুবেলাই ননভেজ খাচ্ছি। এটা ডিপেন্ড করে সিজন টু সিজন। এখন তুমি যদি অফ সিজনে বলবো না, এটা অফ সিজন, জায়গাটা সদ্য নতুন নতুন হয়েছে। তো আমরা যে কটা দিনে যেই দিনে এসেছি সেদিনটা হয়তো একদমই লোকজন নেই, হয়তো আমরা কমে পেয়েছি, কিন্তু এটা সিজনাল রেট কিন্তু 2200 to 2400 ভেরি করে যে ওটা কোন সিজনে আসছি। তো এটা তোমাদেরকে বুঝে নিতে হবে, জেনে নিতে হবে। অতিথি হোমস্টে, আমি গিরডি পাহাড়, আমি প্রতিটা জিনিস ডিটেলস আমি জানিয়ে দেবো। ছেলেও খাচ্ছে, দুদিন বাদে খাচ্ছে। যাই হোক, খাবারটা দেখো, গরম গরম একদম। দেখা, এখানে আমাদের রাইস আছে, শিওর এনাফ, দুজনের জন্য মোর দেন এনাফ। चिकन है क्या? जी, এটা चिकन करी ना कौसा? चिकन कसा या करी? हाँ, ये फूलगोभी। अच्छा ये गोभी है, वो चिकन है। जी, আচ্ছা, এটা গোবি সবজি, ওটা চিকেনের সবজি। সবজি বলছি, গোবির সবজি, চিকেন কষা। আচ্ছা, ये রাইস आ गया क्या? जी। রাইস আর ডাল। তো এটাই আমাদের আজকে লাঞ্চ। যাক, তাহলে খেয়ে দিয়ে নিয়ে বাকি কথা বলবো। দারুণ হবে রান্না, আমি এটা নিয়ে বলবো না, রিভিউ দেবো, আমি বললাম না, যেটা ভালো হবে বোঝা যায় জায়গা থেকে। চলো। দুর্ধর্ষ লাগছে, চুপচাপ নির্ঝুম, চুপচাপ শান্ত পরিবেশ। এটাই তো চাই, ঘুরতে গেলে মানুষ কি চায়? যে শহর থেকে একটু দূরে শান্তিতে থাকতে চায়, এটাই লোকে চায়। দেখি একটু নিচের দিকে যাই। ভিডিও করতে করতে অলরেডি সন্ধ্যা হয়ে গেল। বলো, দুর্ধর্ষ।
হাইলি রেকমেন্ডেড, আসো, নির্ঝুম আসো। আচ্ছা, প্রাইভেট গাড়ি থাকবে তো বলারই কিছু নেই। এখানেই আসো, 2 দিন থাকো, রেস্ট নাও, পিস করো, খাওয়া দাওয়ার খাও। অসাধারণ হাতের রান্না অসাধারণ, মানে মুখ দিয়ে বলে বোঝাতে পারবো না, অসাধারণ রান্না। ওই দেখাতে পারলাম না, খেতে শুরু করে দিলাম ওই জন্য। বললাম না, রান্না দেখে ভালো লাগে, এটা বোঝা যায় কোনটা ভালো কি খারাপ হবে। অসাধারণ রান্না, উফ কি বলবো। রাত হয়ে নেমেছে, রাত হতে নেমেছে। এটা হচ্ছে ঠিক আমাদের রিসর্টটা ওপরে, আর ঠিক এখানটা হচ্ছে কয়েকটা স্টল আছে। এই জায়গাটা হচ্ছে তোমার এই কি গিড্ডি পয়েন্ট, ভিউ পয়েন্ট। চিকেন মোমো, ভেজ চাউমিন, ম্যাগি, বাবা অনেক কিছু পাওয়া যায়। ফুচকা, ভাই অনেক কিছু আছে। এখানে মোটামুটি ওপর থেকে একটু নেমে আসলে সব খেতে পারবে। চিকেন, ম্যাগি ফ্যাগি, যাদের ভালোবাসে। আমি খুব একটা ম্যাগি ভক্ত নয়, ওই জন্য দাঁড়ালাম না, আই এম সরি। যাক, পাবে। আর ফোন থেকে ভিউটা যদি ভাল লাগে, দেখো কি বলবো, দুর্ধর্ষ। সন্ধ্যে নেমে গেছে, আর এখন কিছু করার নেই, যাবো পরে। অনেক দিন মনে থাকবে, কারণ আমার হয়তো ছেলে বড় হলে পরেই ছেলেকে পাহাড়ে নিয়ে আসতে পারবো, তার আগে আসবো বলে মনে হয় না। ওয়াইফ বলেছে একটু বড় হোক, খুব চঞ্চল, চটপটে, শরীরটা অ্যাবজর্ব করতে টাইম লাগলো। ঠিক আছে, ইন্ট্রোডিউস করালাম পাহাড়ে। তোমাদের যদি বাড়িতে ছোটো বাচ্চা থাকে, ইন্ট্রোডিউস কিন্তু করিও, এমন না যে আনবেই না, একদম বড় হলে আনবে। যত তাড়াতাড়ি যে কোনো জিনিস ইন্ট্রোডিউস করবে, তো তত তাড়াতাড়ি তার লার্নিংয়ের প্রসেসটা তাড়াতাড়ি শুরু হবে। পড়াশোনা বলো কি খেলাধুলা বলো, সব কিছুতে তাই। ঠিক আছে, চলো, বাকি সন্ধ্যাবেলা কি টিফিন দিচ্ছে দেখি। অনেকক্ষণ নিচে গল্প করছিলাম, ফোনে চার্জ ছিল না, লাইট ছিল না বলে আস্তে আস্তে কথা বলছি, কারণ হচ্ছে ছেলে ঘুমিয়ে পড়েছে। আর আজকে রাত্রিরে আমাদের ডিনার দিয়েছে হচ্ছে চিকেন কষা, আলু ভাজা, বাঁধাকপির তরকারি আর রুটি। ভালো হয়েছে, সবজি খেতে ভালো হয়েছে। যাই হোক, কষাটা তো সকাল থেকে জানি কষাটা ভালোই খেতে হচ্ছে, সকাল থেকে জানি কষাটা ভালো খেতে হয়েছে। আমি নিয়ে কোনো রিভিউ দিচ্ছি না, রিভিউ দিয়ে লাভ নেই। দুর্ধর্ষ টেস্ট করে রান্না, দারুণ, মানে হাতে অদ্ভুত জাদু আছে। তো এরপরে কালকে ঘুম থেকে উঠবো, যদি তাড়াতাড়ি উঠতে পারি ভিউ দেখাবো, যদি না উঠতে পারি তাহলে ভিউ দেখাবো। অসাধারণ জায়গা, সবাইকে রিকমেন্ড করে, দয়া করে একবারে শুরু একটা দিন কাটিয়ে যেও, ব্যবহার আতিথেয়তা অন্য লেভেলের। আর একটা কথা হচ্ছে যে এরপরে আমি আর কোনো ব্লগ আজকে করবো না। কালকে শিলিগুড়ি যাব, ওখান থেকে বাসে চলে যাব, আর নাহলে শিলিগুড়িতে স্টে করব তৎকাল টিকিটের জন্য। যেহেতু বাচ্চা আছে, বউ আছে, ট্রেনে গেলে অ্যাটলিস্ট টয়লেটটা থাকে। বাস যতই ভালো হোক, টয়লেটটা নেই, ওটাই হচ্ছে প্রবলেম। তাহলে ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, ভালো থেকো, ভালো রেখো।